সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আলোচনা করব ইসলামের বিধানদাতা কয়জন। আসলে আল্লাহ কি বিধান দিতে পারবে, নবী রাসূলেরাও কি বিধান দিতে পারবে? এই বিষয়ে আমাদের পরিষ্কার হওয়া দরকার। আমরা যদি এই বিষয়ে পরিষ্কার না হই তাহলে আমাদের ঝামেলা বেঁধে যায়। কারণ এই বিষয়টা যদি আমরা পরিষ্কার হই তাহলে ইসলাম বুঝতে বা কোরআন বুঝতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো আমরা যদি সূরা নাহালের 51 নম্বর আয়াত পড়ি, সেখানে দেখতে পাই আল্লাহ বলেন, তোমরা দুই উপাস্য বা দুই বিধানদাতা গ্রহণ করো না। বিধানদাতা বা উপাস্যত্ব শুধুমাত্র একজন। তো এই আয়াতটিতে আমরা স্পষ্ট দেখলাম যে আল্লাহ বলে দিলেন যে তোমরা দুই উপাস্য তোমরা গ্রহণ করিও না। তো দুই উপাস্য বা দুই বিধানদাতা কে বোঝানো হয়েছে এখানে, যে তোমরা দুই বিধানদাতা বা দুই উপাস্য গ্রহণ করো না। কারণ কোরআনের ব্যাখ্যা কোরআন, হয়তো বা আপনি এই আয়াতটি নিয়ে তর্ক বিতর্ক আমার সাথে করতে পারেন। তো আসুন আমরা কোরআন থেকেই দেখব কোরআনের সমাধান কোরআন কিভাবে দেয়, কোরআনের ব্যাখ্যা কোরআন কিভাবে দেয়। তো 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, সেখানে দেখতে পাবেন যে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলেই আমি আপনাকে তার সুন্দর জবাব ও সঠিক ব্যাখ্যা দান করে থাকি, সুন্দর ব্যাখ্যা দিয়ে থাকি আপনাকে। তো রাসূলের কাছে তারা কোনো সমস্যা উপস্থিত করলে আল্লাহ তার সুন্দর জবাব ও সঠিক ব্যাখ্যা দিয়েছেন। যে কোনো সমস্যা রাসূলের কাছে তারা নিয়ে যেত, আল্লাহ তার সুন্দর ব্যাখ্যা সঠিক জবাব দিয়েছেন। এই আয়াত থেকে আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম। তাহলে ব্যাখ্যা শুধুমাত্র কোরআন দেবে, কোরআনের ব্যাখ্যা কোরআন দেবে। কোরআনের ব্যাখ্যা আর অন্য কেউ যদি দাবি করে তাহলে সে এই আয়াতকে ভায়োলেট করলো, সে এই আয়াতের উপর ঈমান আনতে পারল না, এটি সোজা কথা। তো আমরা যদি বিধানদাতা আল্লাহকে না মনে করে থাকি তাহলে যে সমস্যাটা আমরা সমাজে দেখতে পাই, সেই বিধান মানুষ যে দিয়েছে সে মানুষের সাথে আরেক মানুষের বিধানের সাথে মিলছে না। যেমন নামাজের ব্যাপারে যদি আপনি দেখেন, কেউ বুকে হাত, কেউ পেটে হাত, কেউ ডাবির নিচে হাত, কেউ আমিন জোরে, কেউ আস্তে, এগুলো নিয়ে কিন্তু মানুষ সেই যুগ যুগ ধরে এগুলো নিয়ে তারা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কারোর সাথে কারো মিল নেই। কেউ বলছে আমিন জোরে বলতে হবে, কেউ বলতে হবে আস্তে, কেউ বললে আমিন না বললেও চলবে। আবার কেউ কেউ বলে কি এগুলো ছোটো মোটো বিষয়। না ভাই, এগুলোর কারণেই কিন্তু দলে দলে মুসলিমরা বিভক্ত হচ্ছে, দলে দলে মসজিদ হচ্ছে, আলাদা আলাদা মসজিদ বানাচ্ছে, তারা দলে দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে ইসলামের নামে। একটা মানুষ যদি ইসলাম গ্রহণ করে বিধর্মী থেকে, সে আসলে কোন দলে যোগ দেবে সে নিজেই বুঝতে পারবে না যে আমি আসলে কোনটা করব। তো এগুলো কি ইসলামের বিধান হতে পারে? তো আপনি যদি 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন যে আল্লাহ কি চমৎকারভাবে ওযু শিক্ষা দিয়েছেন, যে ওযুর কাজ হলো 4টি, কিন্তু তারা এটি ভায়োলেট করে মানুষদেরকে বলে বেড়াচ্ছে ওযুর ফরজ হচ্ছে 13টি। তাহলে আল্লাহ তো 4টি বলেন, তো 13 ফরজ তারা কোথায় পেল? আবার তারাই কিন্তু বলে, বা আমরাও তো বলি যে ফরজ বিধানের মালিক আল্লাহ। তাহলে বাকি এই ফরজ বিধান কে দিল? শুধু এই বিষয় না, আপনি যদি রোজার বিষয় দেখেন, যে অসুস্থ হলে রোজা থাকা যাবে কিনা, মাসিক হলে রোজা থাকা যাবে কিনা, এরপর রক্ত বের হলে আসলে রোজা হবে কিনা, বমি হলে রোজা হবে কিনা, মানে তাদের কাছে কোনো মাসলার আসলে কোনো শেষ নেই। এভাবে আপনি ইসলামের যত বিধান আছে, আপনি তাদের যদি মাসলা বা যাদের ফতোয়া শুনেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমরা যদি শুধুমাত্র বিধানদাতা আল্লাহকে মানি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যদি আপনারা সূরা আরাফের 54 নম্বর আয়াতে পড়েন, সেখানে দেখতে পাবেন যে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। যে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এই কথা কিন্তু
জামাতে ইসলামের লোকেরাও কিন্তু বলে যে সেজদার আইন চলবে তার, কিন্তু তারা যখন কোনো মানুষকে বিধান দেয় ইসলামের নামে তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মন গড়া ব্যাখ্যা, অমুক তাফসির থেকে, অমুক হাদিস থেকে, অমুক বই থেকে, যে অমুক ইমাম এটা মনে করে। তো আসলে এগুলো মনে করার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। তা আমি দেখাতে যাচ্ছি আসলে বিধাতা কয়জন। আপনারা সূরা ইউসুফের 40 নম্বর আয়াত এবং 67 নম্বর আয়াত যদি পড়েন দেখবেন যে ইউসুফ রাসূল বলেছে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই, তোমরা যেগুলোর ইবাদত করছো তোমরা এবং তোমাদের বাপ দাদারা রেখেছে, এগুলোর সম্বন্ধে আল্লাহ কোনো দলিল বা কোনো প্রমাণ অবতীর্ণ করেনি। তো যার প্রমাণ আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেনি সেগুলোর ইবাদত আপনি করতে পারবেন না। 42 নম্বর সূরার যদি 21 নম্বর আয়াত পড়েন সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা কি এমন বিধান দিচ্ছে যার অনুমতি আল্লাহ দেননি। যদি একটি নির্দিষ্ট দিন মানে না থাকতো তাহলে এদের মধ্যে আল্লাহ ফয়সালা করে দিতেন। আয়াতগুলো আপনারা পড়ে নেবেন, আমি মুখস্থ মানে না দেখে বলে দিলাম, আপনারা পড়ে নেবেন তাহলে আর বিষয়টি স্পষ্ট হতে পারবে। তারপর আপনারা যদি 18 নম্বর সূরা কাহাফের 26 নম্বর আয়াত পড়েন সেখানেও কিন্তু দেখতে পাবেন যে আল্লাহ তার বিধানের সাথে হুকুমের সাথে কাউকে তিনি শরীক করেন না। তাহলে আমরা যে বলে থাকি যে নবী রাসূলও বিধান দিতে পারে, আইন দিতে পারে, তো এগুলোর কোন আয়াতে আল্লাহ নির্দেশ করেছে নবী রাসূলও বিধান দিতে পারে? আর নবী রাসূলেরা যদি বিধান দিতেই পারে তাহলে আল্লাহ তাকে কেন ধমক দিল? সূরা তাহরিমের 2 নম্বর আয়াতে 1 নম্বর আয়াতে বলছে যে হে নবী আপনি কেন হারাম করে নিচ্ছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছে, আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি কেন তা হারাম করছেন? সে যদি হালাল হারামের বিধান দিতে পারে তাহলে আল্লাহ তাকে কেন ধমক দিল? এই আয়াত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কিন্তু মনে করছি যে নবী রাসূলরা বিধান দিতে পারে না। ভাই, নবী রাসূলরা কখনো বিধান দিতে পারে না। আপনারা দেখবেন কোরআনের অজস্র আয়াতে বলা হচ্ছে আপনি বলুন যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আপনি বলুন আমি কেবল তোমাদেরকে ওহী দিয়ে সতর্ক করি। আপনি বলুন সবচেয়ে সাক্ষ্যদাতা হিসেবে কার সাক্ষী বড়? সূরা আনামের 19 নম্বর আয়াত। আপনারা অজস্র আয়াত পাবেন যে আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। তারপর দেখুন আপনি বলুন আমি রাসূলদের মধ্যে কোনো নতুন রাসূল নই। আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে মহিলাদের ঋতু সম্পর্কে বা হাইজ সম্পর্কে, আপনি বলে দিন এটি হচ্ছে কষ্ট, এই সময় তোমরা স্ত্রীদের নিকটবর্তী হয় না। তো এইভাবে লোকেরা তাকে প্রশ্ন করত, আল্লাহ তাকে শিক্ষা দিতেন, এর সমাধান দিতেন, ব্যাখ্যা দিতেন। কিন্তু মানুষরা কি করেছে নবী রাসূলের নামে তারা হাদিস বানিয়েছে, ব্যাখ্যা বানিয়েছে যে নবী রাসূলের এর ব্যাখ্যা দিয়েছে যে নবী যেভাবে কোরআন বুঝে সেইভাবে বুঝতে হবে। তো আসলে নবী যেভাবে বুঝেছে খালি শুধু যে নবী বুঝবে কোরআন এই জন্য কি আল্লাহ নাজিল করেছে? অথচ আমরা সূরা কামার পড়ি 54 নম্বর সূরা কামারের 22 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত 40 নম্বর আয়াত, সেখানে দেখতে পাই আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি? তো সবার জন্য তো আল্লাহ কোরআন সহজ করে দিয়েছে। আল্লাহ খুঁজতেছে যে কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি, আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। কোরআন হচ্ছে মানব জাতির জন্য। তো এই কোরআন যদি মানব জাতি যদি নাই বোঝে, শুধু নবী রাসূলেরা বা আলেম দরবেশেরাই যদি বোঝে তাহলে আল্লাহ কেন বললো যে আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি? এটি কি কোনো হয়? আর এরাই যদি শুধু বোঝে তাহলে সাধারণ মানুষ কি এদের কথাবার্তা শুনে আমল করবে? কিন্তু এটি আসলে শয়তানের একটি ধোঁকা। কোরআন সবাই বুঝবে, আর কোরআন যখন সবাই বুঝবে তখন তো বুঝতে পারবে যে নবী রাসূলরা কখনো বিধানদাতা নয়, শুধুমাত্র বিধানদাতা আল্লাহ। সূরা নাহালের 51 নম্বর আয়াতই তার স্পষ্ট প্রমাণ। কোরআনের আরও অজস্র আয়াত আছে যে আল্লাহ হচ্ছে শুধুমাত্র বিধানদাতা, তুমি আল্লাহর বিধানের উপরে ভরসা করো। তাহলে যে রাসূলকে আল্লাহর বিধান অনুযায়ী মানুষদেরকে ফয়সালা দিতে নির্দেশ করেছে, সূরা নিসার 105 নম্বর আয়াত, সূরা মায়েদার 48 নম্বর আয়াতে যে আল্লাহ যা তোমার প্রতি যে বিধান নাজিল করেছে সেই বিধান অনুযায়ী তুমি মানুষের মধ্যে ফয়সালা করো, তুমি তোমার নিজের খেয়াল খুশির অনুসরণ করিও না। তাহলে সেই নবী কি নিজের কোনো বিধান দিতে পারে? আর যত সমস্যা ইসলামের মানে ইসলাম আপনাকে মানতে গেলে যত কিছু আপনার সমস্যা মনে হয় সব সমস্যার সমাধান দেওয়া আছে আল কোরআনে।
আপনি কোরআন পড়েন না বিধায় আপনার কাছে মনে হচ্ছে যে কোরআনে নাই, আমাদেরকে হাদিস মানতে হবে, হাদিসে গেলে হয়তো বা নবী এই সমস্ত কথা বলেছে। না, যদি নবী কিছু বলে থাকতো তাহলে সে কিতাবের নাম হতো যে হচ্ছে মোহাম্মদী শরীফ বা তাফসিরে মোহাম্মদ, এরকম কিছু হতো। তাহলে বুখারী শরীফ তো হতো না। বুখারী যাই লিখেছে সেই বুখারী গ্রন্থ বুখারীর নামেই কিন্তু প্রসিদ্ধ হয়েছে। তো আমার যেটা কোরআন থেকে উপলব্ধি, আপনারা যদি আয়াতগুলিতে পড়েন তাহলে বুঝতে পারবেন যে বিধানদাতা শুধুমাত্র আল্লাহ। বিধানদাতা নবী রাসূলকে এটি মনে করা যাবে না, কোরআনের কোনো আয়াতে নেই। যারা মনে করবে নবী রাসূলরা বিধানদাতা, তারা কিন্তু মুশরিক হয়ে যাবে বা শিরককারী হয়ে যাবে। আর শিরক যদি করেন আপনার জন্য জান্নাত হারাম। ৫ নম্বর সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত মিলিয়ে দেখুন, ৪ নম্বর সূরা নিসার ৪৮ নম্বর আয়াত, ৪ নম্বর সূরা নিসার ১১৬ নম্বর আয়াত। আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন আপনার জন্য জান্নাত হারাম। তো সকলে বুঝতে পেরেছেন আশা করি যে বিধানদাতা আসলে কয়জন। এই আয়াতগুলো নিয়ে আপনি আরও গবেষণা করুন, তাহলে বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।